হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বানাবো হলো গিয়ে ব্রেড দিয়ে একটা অসাধারণ রেসিপি, ব্রেড এর সঙ্গে আলু দিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে আছে হলো গিয়ে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এখানে আমি আলুগুলোকে মেল্ট করে ফেলেছি, তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা। তারপর এখন আমি লবণ দিয়ে দিলাম। এবার আলু ভর্তাটা বানিয়ে নিলাম। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আসলে কিন্তু এটা দেখতে যত সুন্দর, খেতে আরও বেশি মজা হয়েছিল। তো এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে সবার পরিমাণ মতো দিতে পারবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা 5 ফোড়নের মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মেল্ট করে ফেলেছি। তারপর এটাতে সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি 4টি ব্রেড নিয়ে নিলাম। তারপর ব্রেডের উপরে আলু ভর্তাটা দিয়ে তারপর আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। এরকম আরও একটা দিয়ে দিলাম। এই যে এবার আমার 4টে ব্রেড আলু ভর্তার রেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর এটাতে তেল দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারে ছেড়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নিলাম। এখন ছেড়ে দিলাম ফ্রাই প্যানে এটাকে। কিছুক্ষণ পর উল্টে নিলাম। দেখুন, এটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। এটা এবার হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যখন একটু লালচে লালচে ভাব এসে যাবে তখন তুলে নিলেই হবে। এবার আরেকটা ব্যাটারে ছেড়ে দিলাম। তারপর এটাকে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। এটা হয়ে গেল। এবার এটাকে তুলে নেব। লালচে লালচে ভাব এসে গেছে, কিন্তু এবার এটাকে তুলে নেব। আর দেখুন, আমি কিন্তু বেঁচে থাকা ব্যাটারটাকে দিয়ে একটা রুটির মতো গোল করে দিয়ে দিয়েছি। রুটির মতো হয়ে গেছে। এবার আমি এটাকে স্যান্ডউইচটাকে কেটে ফেলবো। আপনারা চাইলে নাও কাটতে পারেন, আস্তা রেখে দিতে পারেন। দেখুন, এটার ভিতরটা দেখতে কেমন হয়েছে। আর এটা হলো বেঁচে থাকা ব্যাটারটা দিয়ে বানানো রুটি। এটাও অনেক সফট হয়েছিল। তো আমি এটা এখানে ম্যাগি মশলা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি। তারপর এটাতে সস দিয়ে দিলাম। এখন মেয়োনিজও দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের খুশি। এটা আমি শুধু সাজানোর জন্য দিয়েছি। দেখতে কিন্তু এটাকে অনেকই সুন্দর লাগছে। খেতেও বেশ মজার হয়েছিল। আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। তো আমি কিন্তু আরও একভাবে সাজিয়েছিলাম, এই যে এরকমভাবে আপনারাও চাইলে সাজাতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট বলে যাবেন। আর কেমন ভিডিও চান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।